আজকে আমরা টেলউইন্ড সিএসএস এর বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন, প্যাডিং এগুলো নিয়ে একটু কাজ করব। তা আমরা আমাদের ভিএস কোডে চলে গেলাম। ভিএস কোডে যেয়ে এটাকে রাইট বাটন ক্লিক করে ফাঁকা জায়গায় একটা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের লাইভ সার্ভারটা ওপেন হয়ে গেল। আমরা গতদিন এ পর্যন্তই করছিলাম, জাস্ট এ পর্যন্তই। এখন আমরা আমাদের ভিএস কোডে আসি। ভিএস কোডে আসার পরে এখানে একটা ডিভ নেই। ডিভ নিয়ে এর ভিতরে একটা পি ট্যাগ নিলাম। এখানে লিখলাম বাংলাদেশ। বাংলাদেশ লেখার পরে আমরা দেখি বাংলাদেশ লেখাটা আসছে কিনা। এই যে বাংলাদেশ লেখাটা আসছে। তো আমরা এই বাংলাদেশ লেখাটাকে সেন্টারে নিয়ে যাব। আচ্ছা, এইভাবে দেখতে অসুবিধা হচ্ছে, আমরা এটাকে একটু বড় করি, এরকম থাক। এই পি ট্যাগের ভিতরে একটা ক্লাস লিখলাম। ক্লাস লিখে টেক্সট সেন্টার এটাকে সেভ করলাম। বাংলাদেশ লেখাটা কিন্তু এই যে সেন্টারে চলে আসছে। আসলে আমরা একটু টেলউইন্ড থেকে ঘুরে আসি। টেলউইন্ড সিএসএস এ গেলাম। এই যে এখানে কিন্তু অনেক কিছু আছে, অনেক জিনিস আছে। আমরা আসলে মূলত যেখানে ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট সাইজ আছে, ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট, এখানে ফন্ট ওয়েটে ফন্ট থিন, ফন্ট এক্সট্রা লাইট, ফন্ট বোল্ড, ফন্ট সেমি বোল্ড, ফন্ট ব্ল্যাক, হাবি জাবি অনেক কিছু আছে। তো আমরা এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার, কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে এখানে আছে। তারপরে হচ্ছে আমরা এই বর্ডার্স, আজকে বর্ডার উইথে ক্লিক করলে বর্ডার 0, 1, 2, 3, এই বর্ডারে 8 দিলে এই যে 8 পিক্সেলের মতো ঠিক হবে বর্ডারটা। তারপরে এখানে বক্স শ্যাডো আছে, ফিল্টার আছে, টেবলস আছে, ট্রানজিশন অ্যান্ড অ্যানিমেশন আছে, অনেক কিছু আছে। তো আসলে অ্যাকচুয়ালি আমরা আজকে কাজ করব বর্ডারটা নিয়ে। তো আমাদের এই যে বর্ডার, আমাদের এই যে বর্ডার উইথটা লাগবে, আমার বর্ডার উইথ 8, মানে 8 পিক্সেলের মতো বর্ডারের থিকনেসটা হবে। তো আমরা চলে যাই, আমাদের ভিএস কোডে গেলাম। ভিএস কোডে যে এটা একটা বর্ডার দিই, এইখানে অনেক ক্লাস লেখা যাবে। এই যে পি ট্যাগের ভিতরে একটা ক্লাস নিলাম, ক্লাস এখানে দিলাম বর্ডার 8। বর্ডার 8 কোথা থেকে দিলাম? বর্ডার 8 কিন্তু আমরা এই যে টেলউইন্ডের আছে বর্ডার 8, এই বর্ডার 8 এটা দিলাম, এটা ইউজ করলাম। সেভ করলাম। সেভ করার পরে আমরা এই যে আমাদের বর্ডারটা কিন্তু চলে আসছে। তো আমরা অ্যাকচুয়ালি বর্ডারের কালারটা চেঞ্জ করব। তো এইখানে টেলউইন্ডে কী করছে, বর্ডার কালার হোয়াইট, বর্ডার কালার স্লেট, বর্ডার কালার, এখানে অনেক কিছু দেয়া আছে, অনেক। বর্ডার নিউট্রাল, বর্ডার স্টোন 100, আমরা বর্ডার স্টোন 500 এটাকে কপি করি, দেখি কি কালার আসে। এটাকে কপি করলাম। কপি করে আমাদের ভিএস কোডে যাই।
VS কোডে যে এখানে পেস্ট করলাম, সেভ করলাম, ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যে আমাদের এরকম আসছে। আচ্ছা, আমরা এরকম চাচ্ছি না, আমরা একটু লাল টাল মতো চাচ্ছি বা অন্য কালার চাচ্ছি। বর্ডার রেড, চারশো, সেভ করলাম। এই যে বর্ডার রেট 400 হয়েছে, তো একসাথে মিশে গেছে। আমরা এটাকে একটু নিচেই নামাই। নিচে নামাতে গেলে কি করতে হবে? এমটি মানে মার্জিন টপ, সিএসএস আমরা যে ক্লাসটা লিখছিলাম এমটি 10 সেভ করলাম। এটা কিন্তু আমাদের 10 পিক্সেল নিচে নেমে আসছে। এখন আমাদের এই যে বর্ডারের উইথ হাইটটা আমরা চেঞ্জ করি। এটা আমরা খুব সহজে একটা কাস্টমাইজ স্টাইল ইউজ করি, সেটা হচ্ছে ডাব্লু ডাব্লু 400 পিক্সেল, সেভ করলাম। সেভ করার পর কি হলো? এটা কিন্তু 400 পিক্সেল পর্যন্ত হয়েছে, 400 পিক্সেল। এবার এটার হাইট দিব, আমরা কিন্তু শুধু উইথটা দিছি 400 পিক্সেল। আমরা এবার হাইট দিয়ে দেখি। হাইট দিলাম আমরা 300 পিক্সেল, সেভ করলাম। সেভ করার পরে এই যে আমাদের লেখাটা আমরা একটু বড় করতে পারি। লেখাটা বড় করে ফেলি। লেখা বড় করা খুবই সহজ। তো আমরা এখানে টেক্সট, এই যে এখানে আমার ওই যে টেলুইন ইন্টেলিজেন্স ইনস্টল করছিলাম না, যার কারণে আমাকে সাজেস্ট করতেছে টেক্সট 6 এক্সেল দিলাম, 6 এক্সেল, সেভ করলাম, ব্রাউজারে গেলাম। বাংলাদেশ লেখাটা কিন্তু এরকম বড় হয়েছে। তো আমরা এখানে চাচ্ছি না, লেখাটা আরও একটু নিচেই চাচ্ছি। তো লেখা নিচে নিয়ে আসতে গেলে তখন আমাদেরকে প্যাডিং ইউজ করতে হয়, যেটা আমরা সিএসএসে সিএসএসে করে আসছিলাম। এখানে আমাদের কি করতে হবে? জাস্ট পি পি আমরা কোথা থেকে নামাবো? উপর থেকে নিচে নামাবো। তাহলে পিটি মানে প্যাডিং টপ, আমরা প্যাডিং টপ 20 সেভ করলাম, ব্রাউজারে গেলাম। এই যে মোটামুটি আমাদের মিডিলের মতো আসছে। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব এটার। পিজি ভায়োলেট 300, ইয়েলো 300, পিজি আচ্ছা ভায়োলেট 300 এটাকে আমরা সেভ করলাম। সেভ করার পরে এই যে লেখাটা এরকম। এখন এই লেখাটায় যদি আমরা আরও বেশ কিছু বানাইতে চাই, সেম লেখা, আমরা আর কোনো কাজ করব না, যা করছি এটা শুধু আরও কয়েকটা হবে। তো সেটা আমরা জানি, আমাদের কপি করে পেস্ট করলে আমাদের হয়ে গেল কাজ। তো এটাকে আমরা কপি করলাম, কপি করে এটাকে পেস্ট করলাম, 1 2 3 4 5 6, এটাকে সেভ করলাম। আমরা ব্রাউজারে চলে গেলাম, এই যে 6টা বাংলাদেশ লেখা চলে আসলো। আমাদের 6টা বাংলাদেশ লেখা চলে আসলো। ভিডিওটা ভালো করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আর বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি ফিডব্যাক দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।